الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وعن الأغر المزني رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة رواه مسلم رحمه الله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আর জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য আমরা সোনামতলার আল ইকরা জামি মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা যে মাস অতিক্রম করছি সেই মাসটি হলো শাবান মাস। সেই মাসটি হলো শাবান মাস। শাবান কেন্দ্রিক বেশ কিছু বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, আর যেই বিদআতগুলো তারা 15ই শাবানে করে থাকে এবং সেটা চলে গেছে, হয়তো আমার আগে যে সকল উলামায়ে কিরাম এসেছিলেন তারা আপনাদেরকে এ সম্পর্কে আলোচনা শুনিয়েছেন ইনশাআল্লাহ। আজকে শাবান মাসের 17 তারিখ, আর কয়েকদিন পরেই আরো একটি মহিমান্বিত মাস আমাদের সামনে আগমন করতে চলেছে, আর সেই মাসটি হলো রমজান মাস। শাবানের পরে রমজান মাস। এই রমজান মাসের নাম, তার পরিচয় তার নামের মধ্যেই লুকিয়ে আছে। রমজানের মধ্যেই রমজানের পরিচয় লুকিয়ে আছে। রমজান শব্দটি রমদুন শব্দ থেকে গৃহীত হয়েছে, যার অর্থ হলো প্রচন্ড গরম। এত গরম যে এই গরমে গাছপালা সব পুড়ে ছারখার হয়ে যায়, এই গরমকে বলা হয় রমদুন। তো এই রমজানকে রমজান বলে নামকরণের কারণে উলামায়ে কিরাম বলছেন যে রমজান এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে নিঃশেষ করে দেন। যেমন প্রচন্ড তাপে ঘাসপালা পুড়ে শেষ হয়ে যায়, কোনো কিছু থাকে না, ওই রকম আমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা রমজানে কি করেন? নিঃশেষ করে দেন, শূন্যের কোটায় পৌঁছিয়ে দেন, যদি আমরা রমজানকে কাজে লাগাতে পারি। এজন্য এই মাসটিকে নামই রাখা হয়েছে কি? রমজান মাস বলে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাসের প্রস্তুতি
রমজানকে কিভাবে স্বাগত জানাবো, রমজানকে কিভাবে আমরা গ্রহণ করব। রমজান তো সেই মেহমান, যেই মেহমান অনেক কিছু দেওয়ার জন্য আপনাদের আমাদের মাঝে আসে, কিন্তু দুর্ভাগ্য আমরাই যে রমজানকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না এবং রমজান থেকে যথাযথ ফায়দা উপকার আমরা গ্রহণ করতে পারি না। এজন্য আমি নিজেকে নসিহত করি, সাথে এই আশায় আপনাদের মাঝেও আমি এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা আমরা সবাই এই বিষয়গুলোর প্রস্তুতি গ্রহণ করে রমজানকে আমাদের পূর্ণ প্রস্তুতির সাথে স্বাগত জানিয়ে রমজান মাসে যত প্রকার নেক কাজ আছে সেই নেক কাজগুলো, ভালো কাজগুলো, সৎ কাজগুলো করে আমরা আল্লাহর কাছে রমজান থেকে যখন বের হব যেন আমরা নিষ্পাপ হয়ে বের হতে পারি। তো মহান রব্বুল আলামিনের কাছে এই আশায় আজকে আমরা রমজানের প্রস্তুতিমূলক আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, প্রথমত এই রমজানের প্রস্তুতির জন্য আপনাদের আমাদেরকে তাওবায়ে নাসুহা করতে হবে, তাওবায়ে সাদেকা, সত্য তওবা করতে হবে। সত্য তওবা কি জিনিস? সত্য তওবা হলো তওবা যে করছি ও তওবাটা ধরে রাখতে হবে। আমি আজকে তওবা করলাম, দুদিন পর আবার ওই পাপটা করব, এর নাম তাওবায়ে সাদেকা বা নাসুহা নয়, সত্য তওবা নয়, মিথ্যা তওবা হলো। তাওবা ইয়াতুবু মানে হলো ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় কোন একজন ব্যক্তি অন্যায় পাপে ডুবেছিল, সেই পাপের পথ পরিহার করে দ্বীনের পথে ফিরে আসা, আল্লাহর পথে ফিরে আসা, রাসূলের পথে ফিরে আসা কি বলা হয়? তওবা বলা হয়। আর এই তাওবায়ে সাদেকা, তাওবায়ে নাসুহা তখনই হবে যখন আমরা তওবাটা করে তার উপরে অবিচল থাকতে পারবো। এমনটা যেন না হয় সকালে তওবা করলাম, বিকালে আবার সেই পাপ আমি করছি। তওবা তাহলিল করে এই অন্যায়গুলো আমরা আর করব না মর্মে ওয়াদাবদ্ধ হলাম, কিন্তু কদিন পরে আবার সেই পাপে জড়িয়ে গেলাম, এর নাম তওবা হতে পারে না। এজন্য এমন তওবা করতে হবে যে এই অন্যায় আর জীবনে কখনো আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে যে ভুলগুলো আমাদের আছে সেই ভুলগুলো থেকে এমন তওবা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তওবা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা আছে, সেটা আজকে আমাদের বিষয়ের একটা অংশ মাত্র। এজন্য কয়েকটা কথা বলে আমরা শেষ করব। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই, এটা ইমাম সাহেব, খতিব সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, যে যে লেভেলে আছে, কৃষক, আবাল, বৃদ্ধ, বনিতা, সাধারণ জনতা, সবাইকে আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, অন্যায় পরিহার করো, ন্যায়ের পথিক হয়ে যাও এবং মহান রব্বুল আলামিনের দেওয়া পথকে তোমরা গ্রহণ করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা কৃতকার্য হতে পারো, এটাই তো আমরা চাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে আলিফ লাম মিম এভাবে অনেকগুলো আয়াত বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। লাআল্লাকুম তুফলিহুন, মুফলিহুন একই জিনিস, শুধু আরবি শব্দের ভিন্নতা। তারা হলো সবাই কৃতকার্য, সফল। আর এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, কৃতকার্য হতে পারো, জন্য তওবা আবশ্যক। তো আপনাদেরকে, আমাদেরকে ইবলিস, শয়তান, সে আমাদেরকে গুনাহ আর পাপ দিয়ে ব্যর্থ করে দিতে চাই, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমরা যখন তওবা করি, আমরা যখন ক্ষমা চাই, আমরা যখন আল্লাহর পথে ফিরে আসি, তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে নিরাশ করেন কাকে? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস নিরাশ হয়ে যায় এই ক্ষমার মাধ্যমে। তাই মহান রব্বুল আলামিন তিনি তো জানেন যে আমরা গুনাহ করব, আমাদের গুনাহ হবে, আর যদি আমরা গুনাহ না করতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদের কি করতেন, উঠিয়ে নিতেন, আর নতুন এমন এক জাতি সৃষ্টি করতেন যারা ভুল করত আবার আল্লাহর কাছে কি চাইতো, ক্ষমাও চাইতো। তাহলে আল্লাহ চান যে আপনারা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কাকুতি মিনতি করি, এটাই তো ইবাদত, এটাই হলো ইবাদত। ইবাদতের শাব্দিক যে অর্থ সেটা হলো আপনি আল্লাহর কাছে বিনয়ী হবেন, আপনি আল্লাহর কাছে নিজের ললাট কপালকে নিচু করে দেবেন, এটাই হলো ইবাদতের শাব্দিক অর্থ, যেটা আরবিতে বলছে আত-তাদাল্লুলু ওয়াল খুদু', নিজেকে বিনয়ী করে দেওয়া, নিজেকে নিচু করে দেওয়া। আর আল্লাহর কাছে যদি আপনি না চান তাহলে তো আপনি নিচু হলেন না। তো এই জন্য মহান রব্বুল আলামিন, গুনাহ হয়ে যেতে পারে কিন্তু গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছেন। মহান রব্বুল আলামিন তিনি রাত্রিবেলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিআন নাহার, যাতে করে দিনের পাপীরা আল্লাহর কাছে রাতে ক্ষমা চায়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে রাতে ক্ষমা চায়। এই জন্য রাতে তারা ক্ষমার হাতকে তিনি প্রশস্ত করে দেন, প্রসারিত করে দেন, আর দিনের বেলা তিনি তার ক্ষমার হাতকে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিআল লাইল, যাতে রাতের পাপীরা আল্লাহর কাছে দিনের বেলা ক্ষমা চায়। আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আমাদেরকে ন্যায়ের পথে চলার চেষ্টা করতে হবে। এরপর যদি ভুল হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি তওবা করো, ফিরে আসো, তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে। নাসুহা হলো খাঁটি ভাবে, এমনটি নয় যে আমাদের হেলিকপ্টার বক্তা বলল যে তওবাই নাসুহা মানে নসুহা একটা লোক ছিল তার মত তওবা করতে হবে। নো, কিসসা কাহিনী, জাল বানোয়াট কাহিনী, এগুলো তারা বলেই এই হেলিকপ্টারে আসে আর লাখ লাখ টাকা চেয়ে চেয়ে ছাত্রগুলো, মাদ্রাসার মসজিদের ছাত্রগুলো চেয়ে চেয়ে নেয়, আর এগুলো ওরা একদিনে এসে মুহূর্তে 40 মিনিট 1 ঘন্টা আলোচনা করে নিয়ে চলে যায়। নাউযুবিল্লাহ। তওবাই নাসুহা হলো কি, খাঁটি তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একটু আগে যেটা আমরা বলেছি, যার অপর নাম তওবা সাদিকা হতে পারে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে মহান রব্বুল আলামিন তোমাদের এই তওবার দরুন তোমাদের খারাপ পাপগুলো, তোমাদের খারাপ কাজগুলোকে মুছে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে যার তলদেশ দিয়ে নহর ও ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে এবং যারা পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাকি থেকে মুক্ত থাকে, বিশেষভাবে অধিক হারে ওযু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসেন। এরপরে আমরা যদি এতটা পাপ করে থাকি যে আর কোন জায়গায় যাওয়ার কোনো উপায় নাই, মানুষের কাছে খুব খারাপ হয়ে গেছি, মুখ দেখানোর মতো কোনো সুযোগ নেই, কিন্তু আপনার রব, আমার রব আপনাকে বলছেন আমার কাছে তোমার জন্য জায়গা আছে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের উপরে অন্যায় করেছো, যারা নিজেদের উপরে জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, সেই সমস্ত বান্দা তোমরা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ আমাকে ক্ষমা করবে না, ভাই আমি অনেক পাপ করে ফেলেছি। আপনি যদি অনেক পাপ করতে পারেন তাহলে আপনার রব তার চাইতে বড় ক্ষমাশীল। মহান রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, হে আমার বান্দা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। মহান রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, দুনিয়া পরিপূর্ণ যদি তুমি গুনাহ করো, তবে একটা গুনাহ করা যাবে না, সেটা হলো আমার সাথে শিরকের গুনাহ। তারপর যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো তাহলে অবশ্যই আমি দুনিয়া পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুর গফফার, হালিমুন শাকুর। আপনার আমার দরকার আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসা। সম্মানিত দ্বীনী ভাই এবং বন্ধুগণ, অনেক দিন তো চলে গেল, অনেক দিনই আমাদের চলে গেল। এখন আসুন আমাদের জীবনে যে অন্যায় ও পাপ করেছি, সামনে রমজান আসছে, এই রমজানে যে কয়েকদিন বাকি আছে, 13 দিন হয়তো বাকি আছে, এই 13 দিনে যে কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, রমজান কিন্তু পাবে না, আবার অনেক লোক দুনিয়াতে আগমন করবে। তো এই জন্য
আল্লাহ যেন আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই রমজানকে আমরা আমাদের জীবন পরিবর্তনের একটা টার্গেট হিসেবে গ্রহণ করি। দুনিয়ার জীবনে এটা কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মাইন। যদি এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার দানা, মাছিও বলেনি, মশার দানা আরো নরম, এই মশার দানা সম পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতে আল্লাহ তাআলা দিতেন না। কিন্তু কাফেরকে আজকে রিজিক বেশি দেওয়া হয়েছে, তা প্রমাণ করে এই দুনিয়া আল্লাহর কাছে আরো নগণ্য, মশার দানার চাইতে নগণ্য ও তুচ্ছ। ফলে এই দুনিয়া কিছুই না। এই দুনিয়াতে একটু খেয়ে বেঁচে থাকতে হবে, আর বাকি কাজ হলো আপনার আমার এই দুনিয়াতে ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আসুন এই রমজান মাসে আমরা আমাদের পিছনের গুনাহগুলির জন্য তওবা করে ভালো হয়ে ফ্রেশ হয়ে এই রমজানে প্রবেশ করি, এবং রমজানে বিভিন্ন ভাবে আপনাদের আমাদের গুনাহগুলি মোচন করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। সেই আমলগুলো করে আমরা আমাদের গুনাহগুলিকে শূন্যের কোটায় নিয়ে গিয়ে রমজানের নামের সার্থকতা অর্জন করতে আগ্রহী হই, সচেষ্ট হই। আল্লাহ আমাদের সেই চেষ্টাকে সফল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার ব্যাপারে বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার আগের পরের সব গুনাহগুলিকে কি করেছেন? মোচন করে দিয়েছেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মোচন করে দিয়েছেন। তদুপরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রত্যহ আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তাহলে ওনার কোনো গুনাহ নাই, তারপরে 100 বার ক্ষমা চাই। আপনারা আমরা কি চাই? বেশিরভাগ লোক আমরা 100 বার চাই না। কেউ হয়তো ওই যে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পর্যন্তই আমাদের সীমাবদ্ধ। এই জন্য আসুন আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, বেশি বেশি তওবা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে রমজানের প্রস্তুতির 1 নম্বর বিষয়, সঠিক ও সত্য তওবা করতে হবে। আর এই তওবাটা সঠিক ও সত্য তওবায়ে নাসুহা হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো এক কথায় আমরা আপনাদের সামনে পেশ করি। সেগুলো হলো 1 নম্বর, আল ইকলাউ আনিজ যাম। তওবা, খাঁটি তওবা, সঠিক তওবা, তওবায়ে নাসুহা বেশ কিছু শর্ত রয়েছে। কিভাবে তওবা করলে তওবায়ে নাসুহা হবে, কিভাবে তওবা করলে খাঁটি তওবা হবে, তার 1 নম্বর শর্ত আল ইকলাউ আনিজ যাম। যে পাপটা আপনার আমার দ্বারা হয়েছে, ওই পাপটা চিরতরে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ওই পাপ আর করা যাবে না। ওইটা অন্যায় হয়ে গেছে, ওটা থেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে হবে। 2 নম্বর, আদ-দালাম, এই যে এটা যে পাপ, এটা যে অন্যায়, এটা যে আমার ভুল হয়ে গেছে, এই অনুতাপ থাকতে হবে। 1, পাপ ছেড়ে দিতে হবে। 2, অনুতপ্ত হতে হবে। 3, আল আজমু আলা আদমিল আউদা, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। এটা মানুষের সাথে মানুষ হাতে হাত দিয়ে তওবা করে নো, মানুষ নয়। আপনি আপনার রবের সাথে ওয়াদা করুন, আল্লাহ আমি এই ভুল করেছি, এই ভুল আর আমি জীবনে কখনো করব না। আল আজমু আলা আদমিল আউদা, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই পাপ আমি আর করব না। 4 নাম্বার, এটা 1 নাম্বারই ছিল, আমি ভুলে গেছিলাম লিখতে, এটা হলো ইখলাস। 4 নাম্বারে যেটা উল্লেখ করছি সেটা হলো 1 নাম্বারেই ছিল, সেটা হলো ইখলাস। আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে। যদি দুনিয়ার কোনো কিছুর জন্য আপনি তওবা করেন, তাহলে তওবা হবে না। একটা লোক নেশা করতে করতে তার ভিতরে অনেক অসুখ জমে গেছে, ডাক্তারের কাছে গেছে, তখন বলছে যে, ডাক্তার বলছে যে ওই বাপ রে বাপ, আপনার জীবন তো শেষ, কি করছেন আপনি? আপনার এই তো নেশা তো আর করা যাবে না। এখন এই লোকটা নেশা ছেড়ে দিল, ওর কি কোনো নেকি হবে? ও তো তওবা করেনি, ও তওবা করেনি, ও দিনের জন্য আল্লাহর ভয়ে পাপ বা গুনাহ মনে করে এটা ছাড়েনি। ছাড়ছে কি জন্য? ও শরীরের মধ্যে সমস্যা, ডাক্তারের কথা শুনে সে ছাড়ছে। কিন্তু যদি একজন আলেমের কথা শুনে সে তওবা করে, আল্লাহর ভয়ে তওবা করে, পাপ বলে তওবা করে, তখন এটাই হলো ইখলাস, এবং এই তওবা আল্লাহর কাছে কি হবে? গৃহীত হবে। দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য কেউ খারাপ ছেড়ে দিলে সেটা তওবা হয় না। তারপরে 5 নাম্বার হচ্ছে রদ্দুল হুকুক। যদি যে অন্যায় কারো দ্বারা হয়েছে, ওই অন্যায়টার সাথে যদি মানুষের হক সংশ্লিষ্ট হয়, তাহলে মানুষের হক ফিরিয়ে দিতে হবে।
আপনার টাকা আমি মেরে দিয়েছি আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, চলবে? আপনার টাকা আপনাকে ঘুরিয়ে দিতে হবে। না হলে আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার টাকা এতটা আমি মেরে দিয়েছিলাম, আপনি জানেন না হয়তো, তো আপনি আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করলে হবে, নতুবা টাকা আদায় করে তারপর আপনার কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট হক যদি থাকে, তওবার ক্ষেত্রে তার হক তাকে আদায় করে দিতে হবে বা মাফ চেয়ে দিতে হবে। 6 নাম্বার, আত-তাওবাতু ফি ওয়াক্তিহা, সময় থাকতে তওবা করতে হবে। সময় থাকতে তওবা হলো, একটা তওবার সময় হলো দরজার আসার আগে তওবা করতে হবে। এখন আপনার জীবন চলে যাওয়ার অবস্থা, মানে অন্যায় করতে করতে এমন কোনো অন্যায় নাই যে ও করে না। এখন হঠাৎ করে ধরেন রাস্তায় যাচ্ছিল, প্রতিপক্ষ দিছে মায়ের, এই যে মারামারি চলছে নির্বাচনে, আমি আপনাদেরকে অনুরোধ করব এই নির্বাচনের ঝামেলায় কখনোই যাবেন না। সে যে দলেরই হোক না কেন, এই মারামারিতে আপনি গিয়ে আপনার উপরে বিপদ ডেকে আনবেন কেন? যদি মনে করেন যে দেশের নাগরিক হিসেবে একটা ভালো মানুষকে আমি একটু ভোট দিতে চাই, তো আপনার মন চাইলে দিয়ে। গণতন্ত্রের সাথে ইসলাম সম্পূর্ণ একটা সাংঘর্ষিক জিনিস। গণতন্ত্রের আলাদা সংবিধান আছে। ইসলামের সংবিধান হলো আল কোরআনুল কারীম। ইসলামের সংবিধান হলো আল কোরআনুল কারীম। আর গণতন্ত্রের সংবিধান হলো আমাদের দেশে ওই যেটা সংসদে আছে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ওরা নিজেরাও এই সংবিধানকে কি করে, পরিবর্তন করে কিনা, পরিবর্তন করে। তো এগুলো ইসলামের সাথে এতটা সংঘর্ষিক যে ইসলাম পর্যন্ত নষ্ট হয়ে যায় মানুষের। ইসলাম থেকে, ঈমান থেকে মানুষ বের হয়ে যায়। ফলে ওই নোংরা এবং ওই নষ্ট জিনিস নিয়ে, ও পচা গান্দা জিনিস নিয়ে মুসলিম যদি মারামারি করে তাহলে তো সে সমস্যার মধ্যে পড়বে, তার দিনও চলে যেতে পারে। এই জন্য বলবো এগুলো মারামারির সাথে আপনি থাকবেন না। যদি আপনি মনে করেন আমার ঈমানের জন্য বেশি হেফাজত হলো নির্বাচন থেকে দূরে থাকা, আমি ভোট দেবো না, তাহলে আপনি ভোট দিয়েন না। আর যদি আপনি মনে করেন যে না, আমার এলাকায় 2 জন লোক আছে, একটা বাদ করে বেশি, একটা একটু ভালো, ভালো লোকটাকে যদি আমি সাপোর্ট না করি তাহলে মন্দ লোকটা আসবে, তখন আমাদের এলাকার উপরে আরো খারাপই নেমে আসবে। তাহলে ভালো লোকটাকে আপনি সাপোর্ট দিতে পারেন, এতটুকু সর্বোচ্চ আমরা বলতে পারি। কিন্তু এটা নিয়ে মারামারি, কাটাকাটি ইত্যাদি আমরা করব, আর একজনের মাথার মধ্যে আমি বাড়ি মেরে দেব, আপনি মানুষের তারপরে যখন এই জন্য আমি এতক্ষণ এই কথাগুলো বললাম, গেছে মিছিল মিটিং করতে, মারামারি হয়েছে, এখন মরে যাচ্ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গড়গড়া চলে আসছে, তখন তওবা কবুল হয় না। মরণের অবস্থায় তওবা কবুল হয় না। ফেরাউনও তওবা করেছিল। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরছিল, তখন সে বলেছিল আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা ও হারুন আলাইহিস সালাম এর রবের উপরে, আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, কিন্তু তার ঈমান কবুল করা হয় নাই। আল্লাহ বলেছিলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান আনছো, এর আগে তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি অবাধ্য ছিলে, আর এখন আপনি মরার সময় তওবা করলে তওবা কবুল হবে। এটা 6 নম্বর শর্ত, যে তওবার সময় থাকতে তওবা করতে হবে, আর মৃত্যুর আগে সে তওবা করতে হবে, ভালো সুস্থ অবস্থায় আপনাকে তওবা করতে হবে। আর আরেকটা হলো পশ্চিম দিগন্তে সূর্য ওঠার পূর্বে তওবা করতে হবে। যখন এটা কিয়ামত ঘনিয়ে আসবে, আমরা প্রতিনিয়ত কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি, তো যখন পশ্চিম দিগন্তে, এখন পূর্ব দিগন্তে উঠছে, পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে, এক সময় আসবে পশ্চিম দিগন্তে উঠবে, তখন যদি 1000 বার কেউ তওবা করে, আল্লাহ ভালো হয়ে গেলাম, কোনো তওবা তখন আল্লাহ কবুল করবেন না। তাহলে এই 6টি বিষয় ছিল শুরুতুত তওবা আস-সাদিকা আন-নাসুহা, খাঁটি তওবা, তওবায়ে নাসুহার শর্তাবলী, এগুলো আমরা বললাম। আল্লাহ যেন এগুলোকে মেনে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নাম্বার যে বিষয় বলবো, আমাদের রমজানের প্রস্তুতির জন্য 1 নাম্বার বিষয় কি বললাম, তওবায়ে সাদিকা, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করে আমরা রমজানকে স্বাগত জানাবো। 2 নাম্বার হচ্ছে আদ-দুআউ লিনাইলি হাযা আশ-শাহর আল-মুবারাক, পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য দোয়া করতে হবে। এটা আমি একটু আগে বলছিলাম যে আরো 13টা দিন আছে, এই 13 দিনে কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় নেবে, তার মধ্যে যে আমরা থাকবো না কেউ, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে না। এজন্য আমাদের সালাফগণ 6 মাস ধরে রমজান পাওয়ার জন্য কি করতেন, দোয়া করতেন। আর আগের যে 5 মাস ছিল, মানে রমজানের পরবর্তী 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যে ইবাদতগুলো করলাম সেগুলো তুমি কবুল করো। আর তারপরে 6 মাস, এই শাবান
পর্যন্ত তারা দোয়া করেন যে আল্লাহ পবিত্র মাহে রমজান পাওয়ার তৌফিক দান করো, রমজান আমাদেরকে মিলিয়ে দাও, এই দোয়া করতেন। অতএব আপনাদের আমাদের অন্যতম একটা এখনকার কাজ হলো আল্লাহ পবিত্র মাহে রমজান পাওয়ার কাজে লাগানোর তৌফিক দান করো, এই দোয়া নিয়মিত আমরা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে রমজান মাস পাইয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যদি রমজান মাস পেয়ে যান তাহলে এটা আনন্দের সংবাদ, এটা খুশির সংবাদ, বেজার হওয়ার সংবাদ নয়। মিস্টার বেরোজগার যারা না, এরা বেজার হয়, এদের গ্যাস্ট্রিক তখন বেড়ে যায়, এদের মেলা অজুহাত বেড়ে যায়, আমার পেটে এই ব্যথা ওই ব্যথা। তো যেদিন মাইন্ড করবে সেই ব্যথা, সেদিন তোমার ব্যথা চলে যাবে, আফসোস করবে হাই যদি রোজা রাখতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেদিন তো রোজা রাখার আর কোনো সুযোগ হবে না। তাই প্রকৃত মুসলিম ব্যক্তি রমজান মাস পেয়ে কি হবে? খুশি হবে, আনন্দিত হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহ ও দয়াকে তোমরা কি করো? খুশি হও, আনন্দিত হও। আর তোমাদের এই আনন্দিত হওয়া এটা এবং এই মাসকে কাজে লাগানো, যে কোনো নিয়ামতকে কাজে লাগানো, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়াদার লোকেরা যে ধন সম্পদ জমা করে তার থেকে এটা অনেক উত্তম। রমজান পেয়েছেন, রমজানকে পেয়ে রমজানকে কাজে লাগাবেন, এটা আপনার পরকালে কাজ দেবে। আর যেই লোক টাকা পয়সা জমা করে একদিন ফুটুস করে মরে গেছে, তার টাকা পয়সা থেকে গেছে, অন্যায় পথে টাকা ইনকাম করছে, ওর জন্য জাহান্নাম ভোগ করবে, শাস্তি ভোগ করবে সে, আর মজা পাবে তার সন্তানেরা। আর আপনি কি মনে করেছেন সন্তানরা ভালো থাকবে? কখনোই নয়। আপনি যদি মনে করেন যে টক আম গাছ লাগিয়ে আমি মিষ্টি আম পাবো, তাহলে বোকার স্বর্গে রাজ্যে আপনি বসবাস করছেন। আপনি হারাম টাকা দিয়ে সন্তান সম্পত্তিকে আপনি লালন পালন করে যাবেন আর মনে করবেন সুখী থাকবে, কখনোই নয়, কখনোই নয়। এই জন্য পালাপালি হয় আমাদের দেশে। পুরো একটা মানে তার স্টাফ মিলে সবাই কেন পালিয়ে যাবে? তাদের কিসের সমস্যা ছিল? সমস্যা ছিল নৈতিকতার, সমস্যা ছিল তারা মুসলিম হয়ে ইসলাম মানে নাই। ইসলাম কখনোই অন্যায় উত্তরাধিকারের কথা বলে নাই, তারা এগুলোর সাথে জড়িয়ে গেছে। নিজের দেশ হাই প্রোফাইল দ্বারা এদেশের নাগরিক ছিলেন, কিন্তু চলে যেতে হয়েছে। এরকম যারা এখন লম্পজম্প করিতেছে, তারাও হয়তো একদিন পলাইতে বাধ্য হবে। আল্লাহ যেন আমাদেরকে এমন নেতৃত্ব দান করেন, আমরা কারোর পক্ষে বিপক্ষে নয়, আল্লাহ আমাদের জন্য এমন নেতৃত্ব দান করেন যাদের মাধ্যমে আমাদের দেশে সুখ ও শান্তি আল্লাহ তাআলা কায়েম করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, তাহলে রমজান পেলে কি হবেন? খুশি হবেন, আনন্দিত হবেন, কারণ রমজান মাস এটা রহমত, বরকত, মাগফিরাতের মাস এবং অসংখ্য দানের মাস। সেগুলো আমরা যদি সময় পাই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যদি কোনো মা বোন, বিশেষ করে আমাদের মা বোনদের অটোমেটিকলি কিছু সিয়াম বাকি হয়ে যায়, মাসিকের কারণে তাদের কিছু রোজা বাকি হয়ে যায়। আপনারা আমরা অসুস্থ বা সফরে থাকার কারণে আমাদের রোজা বাকি হয়ে থাকতে পারি। তো যাদের রোজা বাকি আছে তারা এই 17 দিনের মধ্যে 13 দিনের মধ্যে এই রোজাগুলো আদায় করে নেবেন দ্রুততম সময়ে। যদি এখনো বাকি থেকে থাকে, এটা বাকি থাকে এখন ঠিক নয়, তারপরও যদি কারো থেকে থাকে তাহলে 4 নম্বরে রমজানকে স্বাগত জানানোর পূর্বে আপনার বাকি রোজাগুলো কমপ্লিট করে নিন। 5 নম্বরে আত-তাখাল্লুসু মিন জামিল আমাল আল্লাতী তুশগিলুকা আনিল ইবাদাত। রমজান উপলক্ষে আপনার অনেক ব্যস্ততা ছিল, এই ব্যস্ততা। রমজানকে কেন্দ্র করে আপনাকে যাবতীয় ব্যস্ততাগুলোকে কমাতে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে রমজানে আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, যাতে করে রমজানে আপনি একটু তাহাজ্জুদ করতে পারেন, যাতে করে আল্লাহর কাছে আপনি সে সাথে সাজদায় পড়ে একটু গুনাহগুলো ক্ষমা চাইতে পারেন। এজন্য অবশ্যই টাইম বের করতেই হবে আপনাকে। আমরা সৌদি আরবে ছিলাম, তো সেখানে রমজানে 8 ঘন্টার ডিউটির অন্য সময় ছিল, রমজানে 2 ঘন্টা করে ডিউটি তারা কমিয়ে দিত রমজানের মর্যাদার কারণে। আল্লাহু আকবার। এরপরে যখন শেষ দশক আসতো আমাদের অফিস, তখন আমাদেরকে আরো 1 ঘন্টা রাত্রিবেলা যে ডিউটি থাকতো আমাদের, এই রাতের ডিউটিটা 1 ঘন্টা করে কমিয়ে দিত, যাতে আমরা শেষ দশকের যে তাহাজ্জুদের সালাত সেটা আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর নিয়ম। তো আমাদের যাদের সামর্থ্য আছে, নিজস্ব বিষয়ের সাথে আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, নিজের কাজের সাথে জড়িত, আমি যদি হয়তো একটু কম খাটি তাহলে 2 টাকা আমার কম হতে পারি, কিন্তু আমি পরকালীন ব্যালেন্সটা বাড়ার জন্য একটু সময় আমি দিনের খাতিরে, ইবাদতের খাতিরে আমি বেশি দিতে চাই, এটাই আপনাকে করতে হবে। অতএব দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে দিয়ে আপনাকে রমজানে সময় বের করতেই হবে। ইমাম মুদারিল হিজরা ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন। মসজিদে নববীতে তার দাস ছিল। এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ
যখন রমজান আসতো তখন মসজিদে নববীতে দাস দেওয়া নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। মিন আফদালিল আমাল। পৃথিবীর অন্য জায়গাতে মক্কা শরীফ বাদ দিয়ে অন্য যে কোনো জায়গার চাইতে ওখানে দাস দেওয়া সবচেয়ে নেকির কাজ। অথচ মসজিদে নববীর হাদিসের দাসকে উনি বন্ধ করে দিতেন এবং বই বন্ধ করে বলতেন এখন রমজান চলে আসছে, আমিও একটু ইবাদত করা দরকার আমার, অতএব তোমরা ইবাদতে লেগে যাও, রমজানের পরে আবার আমরা দাস শুরু করবো। আল্লাহ পাক। ওনারা সবসময় ভালো কাজে লেগে থাকতেন, তার মধ্যে আরো রমজানকে কাজে লাগানোর জন্য বই পড়া পর্যন্ত বন্ধ করে দেন। আর আপনারা আমরা আমাদের দেশের লোক আফসোস, বঙ্গোপসাগরে সম্ভবত ৬,০০০ না কত এই আপনার জাহাজ নোঙ্গর করে আছে, ওরা পাশে ভিড়ে না। কেন ভিড়ে না? রমজান আসলে দামগুলো বাড়িয়ে দিয়ে জনগণের কষ্ট আরো বাড়িয়ে দেবে এরা। নাউজুবিল্লাহ। মানে এখন থেকে চক্রান্ত করছে কি করে ২ নাম্বার জিনিস ঢোকানো যায় আর কি করে মানুষদের কাছ থেকে বেশি টাকা ইনকাম করা যায়। এ হলো আরবের মুসলিম আর আমাদের মধ্যে পার্থক্য। রমজান মাসে দেখবেন অসংখ্য অফার দেয় ওরা। 2টা তেলের বোতল নেবেন 1 লিটার, একটা আপনার 2 লিটারের, আপনাকে একটা ফ্রি দেবে। এভাবে বিভিন্ন ধরনের অফার আছে। আপনি অনলাইন খোঁজ করে সেখানকার মার্কেটের খোঁজ আপনি নিতে পারেন। কিন্তু আমাদের দেশের অবস্থা ভিন্ন ভাই। অবস্থাটা এমন যে 10 টাকার জিনিস আমাদের দেশের রমজানে 20 টাকা 15 টাকা হয়ে গেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। মাহরুম বঞ্চিত, কল্যাণ থেকে বঞ্চিত গরিব মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতা, অনেক গ্রামের মানুষ আছে হয়তো একটা খেজুর পর্যন্ত পায় না, অথচ খেজুরের দাম এত বাড়িয়ে দিয়েছে। অন্য সময় যদি 200 টাকা 300 টাকা সাধারণ খেজুর থাকে, ওটাকে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ। যাই হোক, এই জন্য সম্মানিত ভাইয়েরা, অন্যরা কি করছে সেটা আমরা দেখার আগে আমরা কি করছি সেটা আমাদের দেখা উচিত। তাই যাবতীয় ব্যস্ততা কমিয়ে আমরা এই রমজানে একটু সময় বের করব ইবাদতের জন্য, দিনের বেলা রাতের বেলা কোরআন তেলাওয়াতের জন্য, তাহাজ্জুদ আদায়ের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর বিষয় হলো অবশ্যই আপনি যদি প্রস্তুতি নেন, মানে একটা প্রোগ্রাম আছে, কথার কথা 10 দিন পরে একটা আপনার প্রোগ্রাম আছে। আপনি যদি 9 তারিখে গিয়ে 10 তারিখে প্রোগ্রাম, আপনি যদি 9 তারিখে গিয়ে এই কি প্রোগ্রাম আছে, ওইটা আপনার জন্য ভালো নাকি 1 তারিখ থেকে আপনি টার্গেট নেবেন যে 10 তারিখের প্রোগ্রামটা কিভাবে ঠিক করা যায়। তো এখন যদি আপনি 1 তারিখ থেকে প্রস্তুতি নেন, দেখবেন এই 10 দিন সময় পেয়েছেন আপনি। 10 দিন সময়ে সুন্দরভাবে আপনি রুটিন সাজিয়ে কিভাবে এই প্রোগ্রামটা করবেন সব আপনার ওকে। আর প্রোগ্রাম সুন্দর হবে, আল্লাহর রহমতে সাকসেস হবে। আর যদি আপনি তড়িঘড়ি করে ওই তখন রমজানের একদিন আগে আপনার মনে হচ্ছে ও কাল থেকে রোজা, তাড়াতাড়ি আজকে কিছু করি না, ওই দিন করলে আপনি আর তখন পাবেন না সময়। এজন্য আমি বলবো যে এখন থেকে একটা রুটিন তৈরি করুন। এখন থেকে একটা রুটিন তৈরি করুন যে কখন থেকে কখন আপনার অফিসের টাইম। আমাদের বাংলাদেশেও একটা অফিসের আলাদা টাইম দেওয়া হয়, আমি যতটুকু জানি। রমজান কেন্দ্রিক একটু আগে পরে করে কিছুটা সুবিধাও হয়তো দেওয়া হয়। তো যেভাবে দেওয়া হোক না কেন, আপনি আপনার রুটিন মোতাবেক একটা রমজানে আলাদা রুটিন তৈরি করবেন যে আমি প্রত্যেক দিন 2 পারা 3 পারা 4 পারা, মানে যত পারা করে প্রতিদিন পড়বেন ওই কয়টা খতম হবে আপনার। কোরআন কয় পারা? 30 পারা। কোরআন কয় পারা? 30 পারা। দিন কয় দিন? 30 দিন। 29 দিন আল্লাহ যেন না দেয়, 30 দিনই দেয়। একদিন একটা রোজা হোক, এটা আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 30 দিন 30 পারা, 1 পারা করে পড়লে 30 দিনে 1 খতম হবে। 2 পারা পড়বেন 2 খতম। 3 পারা করে প্রতিদিন পড়বেন 3 খতম। অতএব আপনি এখন মানে হিসাব করেন যে প্রতিদিন কয় পারা করে পড়বেন। আপনি যত পারা পড়বেন তত খতম হবে। বুঝে আসছে? তো এই জন্য এরকম একটা রুটিন করবেন, তাহাজ্জুদের রুটিন করবেন। গরিব মানুষ মেলা আছে, আপনি এখানে আছেন হয়তো আলহামদুলিল্লাহ কিছু টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু আপনার নিকট আত্মীয়দের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক গরিব লোক আছে যারা গ্রামে ভালো মতো ইফতার করতে পারে না। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি একা মানুষ 30 দিন রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাবেন। আর যদি 30টা রোজাদারকে ইফতার করান, একদিনে আপনি 30টা রোজাদারকে ইফতার করিয়েছেন, আপনি আরো 30টা লোকের সওয়াব, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব বিশেষ করে যারা মুহতাজ মুখাপেক্ষী লোক, ওদেরকে দান করলে আরো বেশি সওয়াব হয়। অনেক লোক কোরআন শরীফ নিয়ে যায়, এই কোরআন মাজিদ নিয়ে যায় কোথায়? মক্কাতে দেওয়ার জন্য। আরে বাবা, মক্কাতে হচ্ছে ডিপো। এই মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ, তারা মুজাম্মাউল মালিক ফাহাদ লিতিবাআতিল মাসহাবিশ শরীফ, কোরআন ছাপার জন্য আলাদা তারা ছাপাখানা
বের করছে, তুমি ওইখানে দিয়ে কি করো? তোমার গ্রামের মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানাতে তোমার কোরআন নাই, ওইখানে তুমি কোরআন দাও। তো এই জন্য যেটা আমি বলছিলাম, তেলের মাথায় তেল না দিয়ে যার মাথায় তেল নাই ওর মাথায় আপনি তেল দিন। মুখাপেক্ষী মানুষ যারা গরিব মানুষ আছে সেখানে দিন। অনেক মাদ্রাসা রমজানেও খোলা থাকে, অনেক মাদ্রাসা রমজানে খোলা থাকে, সেই মাদ্রাসাগুলোতে যে বাচ্চারা থাকে তাদের ইফতারের ব্যবস্থা আপনি একদিন করাতে পারেন। আর একদিনে যদি আপনি 50টা ছাত্র 100টা ছাত্র ইফতার করান, তাহলে 100টা লোকের সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। মানে 3 মাস রোজা রাখার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 100টা হলে 3 মাসেরও বেশি, মানে 3 × 90 হয়ে গেল, আরো 10টা বেশি হলো। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং অবশ্যই একটা রুটিন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি এটা বলছিলাম যে রুটিন করবেন, প্রস্তুতি আপনার হবে, আর প্রস্তুতি হলে কিছুটা হলেও আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি প্রস্তুতি না থাকে তাহলে দেখবেন যে 6-9 করতে করতে হঠাৎ করে মাস বিদায় নিয়েছে, অথচ আমার পর্যাপ্ত ইবাদত করা হয় নাই। এরপরে 7 নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের আমাদের দায়িত্ব হলো যে রমজান মাস যখন আসছে, তো রমজানের মাসলা মাসাইল আছে কিনা? প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুস সিয়াম আছে, প্রত্যেকটা ফিকার কিতাবে কিতাবুস সিয়াম আছে, সিয়াম অধ্যায় আছে। অতএব এই সিয়ামের একটা ভালো বই বা একাধিক ভালো বই আপনার বাসায় থাকতে হবে এবং এই সিয়াম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। এজন্য সিয়াম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ পড়তে হবে। আর আমি আপনাদের জন্য আজকে, যদিও অত বেশি নাই, হয়তো 50-1টা নিয়ে আসছি, এরকম একটা লিফলেট আমি নিয়ে আসছি। আমার এটা সৌদিতে বানানো ছিল, তো সেইটা আমি প্রিন্ট করে ফটোকপি করে নিয়ে আসছি। যদি কোনো ভাই খুতবার শেষে নিয়ে যেতে চান তখন নিয়ে যেতে পারবেন। তো এখন কথা হলো যে এই নিজেরা আমরা কিছু শিক্ষা অর্জন করব বিশেষত সিয়াম সম্পর্কে। আর 8 নম্বরে হচ্ছে আল জুলুস মাল আহলি ওয়াল আওলাদ, আপনার পরিবারকে নিয়ে একটা সময়, রমজানের যে দিনের বেলা আছে বা তার আগে থেকেই পরিবারের লোকদেরকে নিয়ে আপনাকে বসতে হবে। রমজানের মাসলা মাসাইল যেগুলো আপনি শিখলেন সেগুলো ওদেরকে নিয়ে আলোচনা করবেন, যাতে ওরা ভুলের মধ্যে না পড়ে এবং জেনে শুনে ইবাদত করতে পারে। একটা বাচ্চা রোজা রাখতে চায় না, কারণ সে এর মর্ম বুঝে না, কিন্তু আপনি যদি ওকে ওর ফজিলত মর্যাদা ইত্যাদি বুঝিয়ে দেন, দেখবেন ওই বাচ্চাটাই রোজা রাখার জন্য মরিয়া হয়ে গেছে। এজন্য জেনে শুনে ইবাদত করা আর না জেনে ইবাদত করার মধ্যে রয়েছে বিশাল তফাৎ। অনেক লোকেরা এই কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তার মর্ম বোঝে না, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু নামাজ পড়ে না, না লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাকাত দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব রমজান মাসের সিয়াম অনেকেই রাখে না, আবার ঈদের দিন প্রথম কাতারে ওই মামা গিয়ে হাজির। তো এই হলো আমাদের ইসলামের অবস্থা। কেন এগুলো? কারণ আমরা আসলে ইসলামটাকে বুঝতে পারি নাই। ইসলাম গতানুগতিক কোনো দিন ধর্ম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 9 নাম্বার, রমজানে মাশাআল্লাহ যাই হোক না কেন, গরিবের ঘরে হলো অন্য মাসের তুলনায় রমজানে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রমজানে আরো বরকত বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তবে এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে আপনি মাসিক একটা হিসাব করে যে সকল জিনিসগুলো নষ্ট হওয়ার নয়, রমজানের আগে আপনি কিনে রেখে দিবেন। যে জিনিসগুলো গুদামজাত করার মতো 30 দিনে আপনার কতটুকু লাগতে পারে এগুলো আপনি কিনে নেবেন, যাতে রমজানে আপনাকে প্রতিদিন বাজারে যেতে না হয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে প্রিয় ভূখণ্ড কোনটা? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এই বাজারে যেন আপনার সম্মানিত মর্যাদাপূর্ণ সময় চলে না যায়, এজন্য আপনি রমজানের আগেই বাজার যেগুলো একসাথে করার মতো সেগুলো একসাথে আপনি করে নেবেন। সকালবেলা যে বাজারগুলো করে নেওয়ার সেগুলো সকালে করে নেবেন, বিকালে আপনি বাজারে যাবেন না। আসরের পরে প্রয়োজনে বাসায় হোক অথবা আপনি মসজিদে বসে বসেই কোরআন তেলাওয়াত করবেন। বাসায় গেলে শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা নিজের পরিচিত জিনিস। বাসায় গেলে এই কাজ ওই কাজ বাচ্চা কাচ্চা মিলে দেখবেন আর নাই, কিন্তু মসজিদে বসে বসে আপনি যদি 20 মিনিটে এক পারা পড়তে পারেন, যারা একটু ভালো পড়তে পারেন 1 মিনিটে এক পৃষ্ঠা পড়া যায়, তো আপনি 20 মিনিটে যদি 20 পৃষ্ঠা মানে এক পারা হয়ে যায়, তাহলে 1 ঘন্টা পড়লে আপনি 3টা পারা পড়ে নিতে পারবেন। আমাদের আলহামদুলিল্লাহ আহলুল হাদিস মসজিদগুলোতে আযান আগে হয়, প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি টাইম আপনি পেয়ে যাবেন। 2 ঘন্টার মতো টাইম পেয়ে গেলে আপনি 1 ঘন্টা পড়লে তো 3 পারা হয় আপনার।
3 খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন টাইম আরো 1 পারা যদি পড়েন 2 পারা পড়েন তাহলে 5 খতম হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এইভাবে রুটিন করলে আপনাদের আমাদের সময়টাকে আমরা কাজে লাগাতে পারি এবং কি বলছে যে এই যে বাজার ঘাটে অযথা সময় যেন আমরা নষ্ট না করি। এমনই আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আপনারা আমরা বাজার করে নিয়ে এসে দিলে তো মা বোনেরা ব্যস্ত হয়ে যায়, বেগুনি বানাবে, পেঁয়াজি বানাবে, কি বানাবে ইত্যাদি। কিন্তু এই মা বোনগুলোর নাজাতের দরকার আছে না? হ্যাঁ, ওদের তো নাজাতের দরকার আছে। ওদের জন্য একটু ইবাদতের সুযোগ করে দেবেন যতটা পারা যায়। হ্যাঁ, কাজগুলো তো কাউকে না কাউকে করতে হবে। এমন হতে পারে যে আমি 1 ঘন্টা কোরআন পড়ে তারপর সেও 1 ঘন্টা পড়লো, তারপরে 1 ঘন্টা আগে আমরা সবাই মিলে একসাথে সহযোগিতা করে ইফতার তৈরি করে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এই বিষয়গুলো আমরা সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বরে তাহদিদুল আহদাফ। এই রমজান আসতেছে, রমজানে আপনি কি পেতে চান, রমজানে আপনি কি পেতে চান, কি করতে চান, রমজান থেকে আপনি কি কি ফায়দা নিতে চান, এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। আপনার আমার সকলের কিছু না কিছু গুনাহ আছে। কানা মনে মনে জানা, আমাদের একটা আঞ্চলিক ভাষা বলে কানা মনে মনে জানা। আপনার কি গুনাহ আপনি জানেন, আমার কি গুনাহ আমি জানি। তো আমরা একটা টার্গেট করি, আমার এই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো বিশেষভাবে। আমি আমার মৃত আত্মীয় স্বজনগুলো আছে, যদিও এটা মতবিরোধপূর্ণ বিষয়, কিন্তু অটোমেটিকলি আপনি যখন কাউকে ইফতার করাবেন আপনার পূর্বপুরুষরা বা বাবা মা তারা একটা ভাগ এমনি পেয়ে যাবে ওয়ারিসার সূত্রে। তো এই জন্য আপনি আপনার মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কিছু নেক কাজ করার চেষ্টা করুন যাতে তারা এটা পান। এবং যদি দান সৎকার করেন তাহলে তো কোনো কথাই নেই। একটা লোক তার জান্নাতে আল্লাহ তাআলা মর্যাদা উঁচু করলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ এটা আমাকে কিভাবে দিলেন? তখন রাসূল মুহাম্মদ বললেন ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আপনার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে আর এই জন্য তোমার এই মর্যাদা আমি উন্নীত করেছি। তো মৃত আত্মীয় স্বজনগুলোকে বলে ভুলে যাবেন না, তাদের পক্ষ থেকে কিছু নেক কাজ এই রমজানে করার চেষ্টা করবেন। এছাড়াও ওই যে বললাম যে টার্গেট নির্ধারণ, আমি ধরেন আপনি 5 বার পারবেন কোরআন খতম দিতে, আপনি 5 বার পারবেন, আপনি 7 বার নির্ধারণ করেন, চেষ্টা করেন আপনি 7 বারে যাওয়ার জন্য। তো যদি আপনি 7 বার নির্ধারণ করেন তো 5 বার হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি 5 বার করেন দেখবেন 3 বারে গিয়ে থেকে গেছেন, 5 করছিলাম যা 3 হলো আলহামদুলিল্লাহ। তো এই জন্য এরকম কিছু টার্গেট নির্ধারণ করবেন। আর 11 নম্বর হচ্ছে কিরাআতুল কোরআনিল কারীম। রমজান মাস কোরআন নাযিলের মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাযিলের মাস। কোরআন কিয়ামতের দিন আমাদের দেশে পীর বাবার কাছে দৌড়াই, শাফাত পাইবে এই জন্য। ওরে বাপ, পীর সাহেবের যে কি অবস্থা হবে, ওই পীর সাহেব তার বাপ মা ভাই বোন কারো খোঁজ নেবে না। আল্লাহ তাআলার বাণী সত্য, আল্লাহ তাআলার বাণী সত্য, আল্লাহর বাণী সত্য। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন পীর সাহেব আর হাজী সাহেব আর গাজী সাহেব আর ইমাম সাহেব আর কদি সাহেব আর যত বড় প্রেসিডেন্ট হোক আর যাই হোক, সবাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আবি, সব আত্মীয় স্বজনের কাছ থেকে পলায়ন করবে। আপনি মুরিদের খোঁজ নেবেন, আরে ওর অবস্থা কি হবে সেটা আল্লাহু আলাম। অতএব এই ভ্রান্তিতে না পড়ে আপনার বাড়িতে আপনার শাফাতকারী রেখে দিয়েছেন, কোরআন আপনি তাকের উপর তুলে রেখেছেন, মাকড়সার সাথে জাল পেড়ে দিয়েছে, সারা বছর হাতে নেওয়ার খবর নাই, পুরস্কারের কোনো খবর নাই। এই কোরআন আপনি তেলাওয়াত করুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে এই রমজান মাসের রোজা এবং আল কোরআনুল কারীম এই উভয়টি আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। যে কোরআন পড়েছে কোরআন তার জন্য সুপারিশ করবে, যে রোজা রেখেছে তার জন্য রোজা সুপারিশ করবে। এবং উভয়ে বলবে যে আমরা তাদেরকে এই কাজ থেকে বিরত রেখেছিলাম। কোরআন বলবে আমি ঘুম পাড়তে দেই নাই, ও না ঘুমিয়ে আমাকে পড়েছে। রমজান বলবে সেই স্ত্রী সহবাস করে নাই, খানা দানা দিনের বেলায় খাই নাই, মেলা কাজ করতে পারতো করে নাই। অতএব হে রব্বুল আলামিন আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করুন। ফায়ুশাফাআন, হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তাদের সুপারিশ কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার ঘরে সুপারিশ রেখে দিয়ে আপনি পীর বাবার কাছে এখানে ওখানে গড়িয়ে বেড়াচ্ছেন। আরে পীর বাবা তো কিয়ামত দিন কথা বলা দিয়ে অনুমতি পাবে না। কেন পাবে না? সূরা আবাসা সূরা নাবার শেষ আছে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর এই লোকটা দুনিয়াতে সঠিক কথা বলেছিল। আর ওলামায়ে ইকরাম বলছেন দুনিয়াতে সঠিক কথা বলা মানে তাওহীদের উপরে কায়েম থাকা। আর অধিকাংশ পীরগুলো তাওহীদের উপরে আছে
নাই, শিরকের উপর আড্ডাখানা দিয়েছে, কথা বলার অনুমতি পাবে না। ওইটা কি মনে করছেন যে আমি পীর সাহেব যা ইচ্ছা তাই করবো? না, ওইখানে এটা চলবে না, ওইখানে সব মুখ বন্ধ, সব মুখ বন্ধ। আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি কথা বলতে পারবেন, যার জন্য ইচ্ছা তার জন্য বলতে পারবে। নো, আল্লাহ যার জন্য বলতে বলবেন সেটা তো বলার কথা। আগে এনার্জি, আগে নিজে নাজাত পেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করবো আমরা, আর রমজান মাসে বলে তো রাখবোই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার 12 নম্বরে হচ্ছে কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা থেকে যখন উনি মদিনায় হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলাম। উনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন তার মধ্যে ছিল আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, আতঈমুত তুআম, গরীব মিসকিনকে খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়াসাল্লু বিল লাইল, এই যে এটা হলো আমাদের অংশ, ওয়াসাল্লু বিল লাইল, রাতে কিছু নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতে কিছু তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যা কাজ হলো 4টা, ইফশাউস সালাত, সালাম বিনিময় করা, গরীব মিসকিনকে খাবার দেওয়া, আর আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যেতে পারবো। এরপরে 13 নম্বর বিষয় হলো তাহাল্লি লাইলাতুল কদর। তাহাল্লি লাইলাতুল কদর, আরো একটা কথা বলে নিই কিয়ামুল লাইলের ব্যাপারে। আমি আর ওই লিফলেটে যেতে সময় পাবো না, এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি পড়বে, আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর সাথে সাথে আপনার ওই যে সিয়ামের কথা আমরা বলেছি, যে সিয়াম আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় এই রমজান মাসের সিয়াম পালন করবে, তারও পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 13 নম্বর বিষয় যেটা তাহাল্লি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতু ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আর আপনাদের আমাদের গড়াই হলো মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে। আর একটা লাইলাতুল কদর যদি পান তাহলে 82 বছর বা 83 বছর সমপরিমাণ ইবাদত করার আপনি সওয়াব পান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য এটা মিস করা যাবে না। আর আমাদের দেশে শুধু 27 রাতে জাগে, এটা ঠিক নয়। রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন, বিশেষভাবে বিজোড় 5 রাতে বলেছেন। তো আপনি বিশেষভাবে জাগলেও তো 5 রাতে জাগতে হবে। 21, 23, 25, 27, 29, শুধু 27 কে নির্ধারণ করা যাবে না। যদি হয়তো পাবেন, না হলে পাইলেন না, কিন্তু আপনি যদি 5 দিনই জাগেন বা 10 দিন জাগেন ইনশাআল্লাহ পাবেন। আমরা আরবে দেখেছি মক্কা মদিনাতেও শেষ দশকে 2 রাতেই সালাত আদায় করা হয়। তো তাহাল্লি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমরা তালাশ করব ইনশাআল্লাহ। এরপরে একটা কথা আমরা বলে এসেছি, যে আগের হাদিসটা বললাম, সেখানে সিলাতুল আরহাম বা সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আপনাদের আমাদের আত্মীয়স্বজন গরীব মিসকিন অনেকেই থাকে, সবাই যে ধনী থাকে এমনটি নয়। এজন্য যারা গরীব আছে আপনাদের আমাদের আত্মীয়ের ভিতরে, তাদের খোঁজ নেবেন। আপনি বেশি পারেন না, 1 কেজি করে খেজুর আপনি দিতে পারেন। আপনার 5 জন গরীব আত্মীয় আছে, 5 কেজি খেজুর আপনি দিয়ে পাঠান না কেন? ওরা যারা ইফতার করবে, একটা খেজুর দিয়েও আপনি সব পেয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে শেষ কথা আজকে যেটা বলবো সেটা হলো, যাদের সামর্থ্য ও তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, রমজানে উমরা করার চেষ্টা করবেন। রমজানে উমরা করার চেষ্টা করবেন, কারণ রমজানে কেউ যদি একটা উমরা করে তাহলে অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা এমনি একটা হজ করার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসকে আপনারা হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু সেই টাকা পয়সা উত্তম যে টাকা পয়সা দিয়ে পরকালীন নাজাত কি হয়, নাজাতের পথ রচিত হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একাধিকবার তার লক্ষ লক্ষ টাকা দিয়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন, অনেক অনেক দান হলো, উনিও অনেক দান করলেন, প্রায়
300 উট 50 ঘোড়া সব রেডি করে দিলেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান করো। তখন তিনি 1000 স্বর্ণ মুদ্রা, চিন্তা করেছেন আপনি, আছে কেউ এই যে এত দুর্নীতির টাকা যদি বলা হয় তো দিবে, লাস্ট পর্যন্ত চেষ্টা করবে, টাকাটি থাকেনি আমার কাছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে 100 তে 100 হালাল পয়সা, এবং সেটা সাধারণ কয়েন নয়, সেটা হলো স্বর্ণের কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলের মধ্যে, কোষার মধ্যে গিয়ে ঢেলে দিলেন। আর আল্লাহ রাসূল উনি দিয়েতে চলে আসলেন। বর্ণনাকারী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের কয়েনগুলো নাড়ছেন আর বলছেন মা দাররা উসমান মা ফাআলা বাদাল ইয়াউম, আজকের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যাই করুন না কেন তার কোনো ক্ষতি নাই, জান্নাতি। সুবহানাল্লাহ। আশারাই মুবাশশারাতে তো আছে, এটাও আবার তিনি এখানে এসে জান্নাতের সুসংবাদ পেলেন। আর আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কুক্ষিগত করে রাখি, আমরা ধরে রাখি, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই না। ওই টাকাই আপনার জন্য মানে সফলতা বয়ে নিয়ে আসবে, যে টাকা দিয়ে আপনি পরকালীন নাজাতের পথ উন্মুক্ত করবেন। এজন্য যে ভাই ও বোনদের তৌফিক আছে, সুযোগ আছে, তারা রমজানে উমরা করার বিষয়টি হাতছাড়া করবেন না। আল্লাহ যেন, আমার তো বড় ইচ্ছা ছিল, আমি গতবার আলহামদুলিল্লাহ কোনোভাবে না কোনোভাবে হজে গেছিলাম, এবারও আমার ইচ্ছা ছিল যে আমি রমজানে যাব। হজ তো বারবার করা যায় না, অনেক টাকা খরচ। তো এবার আমার ইচ্ছা ছিল রমজানে যাব, কিন্তু এখনো আশা ছেড়ে দেই নাই। মনে মনে আশা করে রেখেছি যে আল্লাহ যদি নেন তাহলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু একটা আর্থিক বিষয় রয়েছে, ওখানে যখন ছিলাম প্রতি বছর 2 বার 3 বার করে 4 বার করে উমরা করা হতো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন এখানে আসার পর যেতে পারি না, মন কাঁদে। হ্যাঁ, তো আমি অনুরোধ করবো আল্লাহ যে ভাই বোনদেরকে তৌফিক দিয়েছেন তারা কখনোই এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ যেন রমজানে আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে অধিকারে উমরা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা আমি করলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।